একটা জঙ্গলে একটা অলস সাপ ছিল। ও ছোট ছোট প্রাণীদের বোকা বানিয়ে ওদেরকে খেয়ে নিত। ব্যাং খেয়েছি অনেক দিন হয়ে গেল। আজ এই ইচ্ছাটা যেভাবেই হোক আমাকে পূরণ করতে হবে। কিছু একটা উপায় তো হবে। পাশেই একটা পুকুরে অনেকগুলো ব্যাঙ আড্ডা দিত। আর সাপটাও উপায় খুঁজে পেয়ে গেল। কিছুক্ষণ পরে সে ব্যাঙগুলোর কাছে পৌঁছে গেল। ওরে বাপরে, সাপ! বন্ধুরা, তোমরা সবাই এইভাবে এদিকে ওদিকে পালিয়ে যাচ্ছ কেন? ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই। তোমাদের কোনো ক্ষতি করতে আসিনি আমি। আরে আজকাল আমি নন ভেজ খাওয়া একদম ছেড়ে দিয়েছি। একটা প্রাণীও আমি আর হত্যা করি না। পুরোপুরি নিরামিষ খাবার খাই এখন। আমাদের বোকা বানানোর চেষ্টা করো না, হ্যাঁ? এগুলো তোমার চালাকি নয় তো? না, আমি তোমাদের সাহায্য করতে এসেছি, সত্যি বলছি। সেটা কিরম করে? আমি যখন এদিকে আসছিলাম তো রাস্তায় একজনের সাথে দেখা হলো। সে বলল সে নাকি এই পুকুরে ব্যাঙ ধরতে আসছে। এই জন্য আমি তোমাদেরকে খবরটা দিতে এসেছি, যাতে তোমরা নিজেদের প্রাণটাকে বাঁচাতে পারো। সাপটা যখন ব্যাঙগুলোকে এসব বলছিল, আমার তখন সন্দেহ হতে লাগলো, আর ব্যাঙগুলোও ভাবতে লাগলো। এই সাপটা যেগুলো বলছে সেটা যদি সত্যি হয় তাহলে কি হবে? সাপ আমাদের ধরার আগে আমাদের কোথাও না কোথাও একটা লুকোতে হবে। কিন্তু আমরা তাহলে কোথায় যাব বলো তো? যদি তোমরা আমাকে ভরসা করো তাহলে আমি তোমাদের একটা নিরাপদ জায়গায় নিয়ে যেতে পারি। সাপটাকে বিশ্বাস করে ব্যাঙগুলো ওর সঙ্গে যাওয়ার সিদ্ধান্ত নেয়। আমি তো শুধু একটা ব্যাঙের পা খাবো ভেবেছিলাম, কিন্তু এখানে তো দেখছি 12টা পা রয়েছে। এদেরকে নিরাপদ জায়গা বলে আমি নিয়ে এসেছি, কিন্তু এরা তো জানে না যে আমার পেটি হলো ওদের সবচেয়ে নিরাপদ জায়গা। আরে সাপ মামা, তুমি মনে মনে কি বিড়বিড় করছো? আরে না না, কিছু না। তোমরা আমায় শক্ত করে ধরে বসে থাকো, এবার আমি জোরে ছুটতে চলেছি। এদেরকে নিয়ে আমি গুহার ভিতরে চলে যাই। রাস্তায় একটা গুহা দেখে সাপটা ওটার ভিতরে চলে গেল। আরে তুমি এই গুহাতে কেন যাচ্ছ? আসলে এতটা দূরে এসেছি তো আমার একটু ক্লান্ত লাগছে। কিন্তু আমার মনে হচ্ছে ভিতরে যাওয়াটা ঠিক নয়। তুই নিজের মুখটা বন্ধ রাখ। ভেতরে গিয়ে একটু আরাম করে দেওয়া যাবে, আর আমার পেটটাও একটু শান্তি পাবে। ব্যাঙগুলোকে খাওয়ার জন্য সাপটা যেই গুহায় গিয়েছিল সেখানে একটা বেজি ছিল। বদমাইশ সাপটা জানতো না যারা অন্যের ক্ষতি করতে চায় তাদের আরো বেশি ক্ষতি হয়। ওই সাপটার সঙ্গেও তাই হলো।
ছোটা নাটখাট, আয়না পুকুরে কত পদ্ম ফুটেছে? অনেক অনেকগুলো। তাও 1000 ফুল হবে নাকি? 1000 নয়, তারও বেশি। তাও লাখ কি কোটি ফুল হবে। লাখ কোটি? ছোট নাটখাট, আমি কি একটা ধাঁধা জিজ্ঞেস করি? হ্যাঁ করো, ধাঁধা আমার খুব পছন্দ। পাতলা ডুব দিয়ে উঠলো তো মোটা হয়ে গেল। আরে তোমাকে বলিনি, উত্তর দাও। পাপড়। এবার আমি জিজ্ঞেস করি। হ্যাঁ জিজ্ঞেস করো। উড়তে উড়তে আগুনের গোলা গাছে এসে বসলো। আমি জানি, তারা, তাই না? আরে না না, জোনাকি। এবার তুমি বলো। তাহলে আমি আরেকটা জিজ্ঞেস করি। গাছের ওপর ফল, ফলের ওপর গাছ। গাছের ওপর ফল, ফলের ওপরে গাছ। না কুট্টি বাঁদর, আমি জানি না। তাহলে মেনে নাও তুমি হেরে গেছো। মেনে নিলাম, তো উত্তরটা বলো। আরে উত্তর না। হ্যাঁ উত্তর। উত্তর উত্তর আমিও জানি না। কুট্টি বাঁদর, তুমি আমাকে বোকা বানাচ্ছিলে। দাঁড়াও তো। ধাপ্পা। ভালো করে ঘুমাতেও দেয় না। একটু আগে একজন এসে লেজে পা দিয়ে গেল, এখন আর একজন। ক্ষমা করো সাপ দাদা, আমি বুঝতে পারিনি তুমি এখানে ছিলে। তাহলে তুমি কি ভেবেছিলে? আমার মতো বড় সাপকে দেখে কি তুমি ঢোড়া সাপ ভেবেছিলে? আসলে আমি ভুল করে। এটা সত্যি। কারুর কারুর সাপ দেখেও পোকা মনে হয়। এটাই ধাঁধা পড়ার সমস্যা। এটাই সবকিছুর কারণ। আহা, এখন ঝগড়া করে কোনো লাভ নেই। তোমরা কোথায় যাচ্ছ? শুনলাম আয়না পুকুর ভরে পদ্ম ফুল ফুটেছে। আমরা ওটাই দেখতে যাচ্ছি। আচ্ছা, এ তো কাছেই। আমার ঠাকুরদার সাথে আমরা সবাই ওখানেই থাকতাম। হ্যাঁ, আমার ঠাকুরদার কথা বলতে এক সারসের গল্প মনে পড়ে গেল। সারস? কোন সারস? হ্যাঁ, এক ঠোঁটওয়ালা সারস, কলকাতাওয়ালা সারস। যদি আমার ঠোঁট আরো বড় হতো তাহলে শিকার করা আরো সহজ হতো। সে তখন নিজের ইচ্ছা পূরণ করার জন্যে বন দেবতার তপস্যা করতে লাগলো। তারপর তারপর বন দেবতা প্রকট হলো। আর বন দেবতা বর দিল। বর? কোন বর? বলছি বলছি
সারসকে ইচ্ছা মতো ছোট আর বড় করার মতো মন্ত্রপুত ঠোঁট দিল। আরে এত দারুণ! এবার মাছ আর ব্যাঙ ধরা খুব সহজ হয়ে যাবে। এর জন্য এখানে বাস করা মুশকিল হয়ে গেছে। সত্যি বর পাওয়ার পর খুব অহংকারী হয়ে গেছে। যখন মন্ত্রপুত ঠোঁট আছে তখন আর ছোট প্রাণী ধরে লাভ নেই। আরে খুব ভালো, আজকের খাবার এটাই। আরে এটা কি? এটা আমার মন্ত্রপুত ঠোঁট, আমি তোমাকে খেতে চলেছি। বাবা, আমার সঙ্গে পাঙ্গা নিও না, আমিও খেতে পারি। না, আরে আমার মন্ত্রপুত ঠোঁট ভেঙে গেল, এবারে আমি কি করে শিকার করব? উড়ি বাবা! এবার তুমি আর কাউকে বিরক্ত করতে পারবে না। জানো সে কে ছিল? আমার ঠাকুরদা। আমার ঠাকুরদা বীর ছিলেন, ঠিক আমার মতো। এবার হাসি বন্ধ করো, তোমরা এবার যাও। আমি এবার একটুখানি ঘুমিয়ে নি। ঠিক আছে সাবধানা। লোভের জন্যই বক সমস্যায় পড়লো। ঠিক বলেছ, ভালো গল্প ছিল।